তোমার ডাক্তার আঙ্কেল ফোন করেছে, আমাকে বলনি কেন? কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কি হয়েছে? মেয়ের মুখে শোনো কি হয়েছে। কি হলো ডাক্তার? হ্যালো হ্যালো, ছেড়ে দিয়েছে। কি হয়েছে নীলা? আজ কদিন থেকে লক্ষ্য করছি সব সময় কি জন্য চিন্তা করে। ডাক্তার ফোন করেছে অথচ আমাকে না জানিয়ে কোথায় গেছিল বলো? তুমি চুপ করো, আমি দেখছি। আয় মা, ঘরে আয়। আরে কি খবর আদু ভাই? আদু ভাই কৌকা ছিলাম তো সিনিয়র, ফেল মারতে মারতে হইয়া গেলাম জুনিয়র। হেকলে আদু ভাই কইয়া সিনিয়র রে ক্রিটিসাইজ হারবা। আচ্ছা তুমি বলো সুমি, ওকে আমি ক্রিটিসাইজ করতে পারি? না, একদম না। ঠিক আছে, হ্যাঁ। এরপর থেকে আদু ভাই না বলে একেবারে দাদু ভাই বলে ডাকবো। সেদিন ওই নতুন মেয়েটা যা তা বলে আপনাকে অপমান করলো, আর আপনি কিছুই বললেন না। হয় তুমি জানলে কি করে? দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম। তবে আপনি কিছু না বললেও আমি কিন্তু ছাড়িনি। আমি বুঝিয়ে দিয়েছি আপনি কে। খামোখা ওসব করতে গেলে কেন? মেয়েটার স্বভাবই হয়তো ওরকম। দেখ মানিক, কোন মাইয়া তোরে অপমান হারবেই, আর হেইয়া মই দত্তরি এই সুমি কিন্তু চাইয়া চাইয়া দেখতে হবে না বুঝছো? কারণ সুমি তোরে ভীষণ ভীষণ ও বেরেক ভালো জানে, আমি জানি। সুমির মতো ভালো মেয়ে এই কলেজে আর কজন আছে বল? যে কারণে আমি ওকে খুব পছন্দ করি। চলি, বাই। আচ্ছা বাই। বাই বাই। আচ্ছা সুমি, পছন্দ আর ভালোবাসার মধ্যে কোনো তফাৎ আছে? কেন? আরে বুঝলা না, তুমি তো মানিক রে ভালোবাসো, কিন্তু মানিক তোমারে ভালোবাসে কিনা এইটা বোঝার চেষ্টা করতে আছি। লজ্জা সংকোচ ভয় এই তিন থাকতে নয়, এত ভয় পাইলে চলবে না সুমি। আজ যদি মানিক রে তোমার মনের কথা কইতে না আরু, তাইলে তাহলে তোমার মাথা প্রেমের ব্যাপারে তোমার আর বুদ্ধি পরামর্শ দিতে পারবো না। আমি আগে কইয়া দিতে আসি, মানিক এখন লাইব্রেরিতে আছি একা। প্রথমে তুমি ফুলটা দেবা, হ্যার বাদে সিডি।